বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। বন্ধুরা, আমাদের ঘুম সংক্রান্ত এই তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম সকাল 3টে থেকে 5টার মধ্যে ভাঙে, তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের। এই সময় কি করা উচিত সেটাও শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানব। আরও জানব যে 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন। বন্ধুরা, অনেক সময় এরকম হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। অনেকেই এরকম হওয়াকে খুব স্বাভাবিক মনে করে এবং আবার ঘুমিয়েও পড়ে, কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এরকম হঠাৎ করে ভেঙে যায়, তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয়। কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছু সংকেত দেয়। আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো জিনিসই বিনা কারণে হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনেই কোনো না কোনো কারণ থাকে। এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টার মধ্যেই একটি বিশেষ সময়। এই সময় প্রাকৃতিককে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে, যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এই একটি শক্তিশালী সময়, যে সময় মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে। এই একটি বিশেষ সময়, যে সময় মানুষের কথা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয়। স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ করারও তার প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা প্রকৃতি খুব শান্ত থাকে এবং শুদ্ধ ও পবিত্র থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এই সময় ঈশ্বরের প্রার্থনা করে, তা মনের সকল ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়। এবার আমরা জানব যে এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত। এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে বা আপনার দীক্ষা মন্ত্র অবশ্যই জপ করুন। আপনি মনের যে কামনা নিয়ে এ সময় জপ করবেন, আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি যদি নানান সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন, তাহলে এই সময় জপ বা ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে। মানসিক শান্তি অনুভব করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারাদিন সতেজ থাকতে পারবেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিকে ছড়িয়ে দেয়। ফলে এই সময় যদি আপনার সাধারণ মানুষেরা উঠে জপ বা ধ্যান করি, তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল পাই আমরা। আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে ওঠে। যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত। যদি কারো ঘুম মাঝে মাঝে 3টে থেকে 5টার মধ্যে নিজে থেকেই ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি লাভের এক বিশাল সংকেত দিচ্ছেন। ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জপ বা ধ্যান বা প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার। কারণ অনেকে অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে না, বা উঠলেও বেশি দিন
উঠতে পারে না, তাই অবশ্যই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠে এই সময়কে যথাযথ কাজে লাগানোর। টানা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে জপ বা ধ্যান করতে পারলে এটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আপনি জীবনে সমস্ত দিক থেকে সুখ শান্তি বিরাজ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।